রাতে যদি কখনো ঘুম ভেঙে যায় তাহলে ছোট্ট একটা দোয়া পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। আপনার ওই দোয়া আল্লাহ কখনোই খালি হাতে ফেরত দিবে না। নবীজি বলছেন যে কোন ব্যক্তি যদি ঘুম ভেঙে যাওয়ার পরে আল্লাহর কাছে এই ছোট্ট দোয়াটা পাঠ করে দোয়া করতে পারে, হতে পারে রাত 2টা, হতে পারে রাত 1টা, হতে পারে 12টা, যখনই আপনার ঘুম ভেঙে গেছে ওই মুহূর্তেই আপনি দোয়াটা পাঠ করবেন। দোয়াটা পাঠ করে আপনি শুয়ে থাকা অবস্থায় হাত তুলতে হবে, বিষয়টা এমন নয়। আপনি মনে মনে দোয়া করেন যে আল্লাহ আমার ওইটা দরকার ছিল, আল্লাহ আমার রিজিক দরকার ছিল, আমার সম্মান দরকার ছিল, আমার গুনাহ মাফের দরকার ছিল, আল্লাহ আমার এটা সেটা যা যা কিছু প্রয়োজন, জায়েজ কিছু, এই হালাল কিছু আল্লাহ পাকের কাছ থেকে আপনি চেয়ে নেবেন। নবীজি বলছে দোয়া করলেই আল্লাহ পাক তখন তার দোয়াটা কবুল করে নেয়। আর আরো ভালো হয় যদি আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে 2টার সময় আপনার ঘুম ভেঙে গেছে, আপনি উঠে যান, উঠে গিয়ে ওযু করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে যান। কারণ নবীজি বলছে যে ওই সময় কিছু চাইলেই আল্লাহ দোয়া কবুল করে। আপনি ঘুম ভেঙে যাওয়ার পরে দোয়াটা করলেন, দোয়াটাও কবুল হয়ে গেল, আর আপনি ওযু করে তাহাজ্জুদ পড়লেন, তাহাজ্জুদ নামাজটাও কবুল হয়ে গেল। নবীজি বলছেন কোন ব্যক্তির যদি একটা সেজদা কবুল হয়ে যায়, 1 রাকাত নামাজ যদি কবুল হয়ে যায়, ওই একটা সেজদা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। ওই একটা জান্নাত তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওই একটা সেজদা তার জীবনের সব অপরাধগুলো মাফ করে দিয়ে আল্লাহর পছন্দের বান্দা হিসাবে তাকে দাঁড় করা দিবে। এই জন্য আপনি ছোট্ট দোয়াটাকে মুখস্থ করে নেন। কি দোয়া? নবীজি বলছেন ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি দোয়াটা পাঠ করবে। প্রথমে তুমি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপর তুমি পাঠ করবে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এরপর পাঠ করবে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটা কিন্তু আমরা ভেঙে ভেঙে, এখানে 3টা দোয়া একসাথে করা হয়েছে, ভেঙে ভেঙে কিন্তু আমরা সবাই জানি, এটা কিন্তু আমাদের মুখস্থ আছে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমরা সবাই কিন্তু ফরজ নামাজের শেষে ওই সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার পাঠ করার পরে 100 বার পূর্ণ করার জন্য কিন্তু আমরা এই দোয়াটা পড়ে থাকি। অতএব এটা কিন্তু আমাদের মুখস্থ আছে অলরেডি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটাও আমাদের মুখস্থ আছে, কারণ এটা একটা তাসবিহ। এরপরে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও কিন্তু আমরা সকলেই জানি। এই 3টা দোয়া একসাথে করে ঘুম ভাঙার পরে যদি আপনি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, মনের কথাগুলো খুলে বলতে পারেন, আল্লাহ পাক আপনার দোয়া অবশ্যই কবুল করে নেবে। আপনি এরপরে যদি সম্ভব হয় আপনার পক্ষে যে ঘুমটা আর ধরতেছে না বা একটু নামাজ পড়ি, তাহলে ওযু করে 2 রাকাত নামাজও পড়বেন, ওই নামাজও আপনার কবুল হয়ে যাবে। যেহেতু নবীজি বলেছেন ঘুম ভাঙার পরে এই দোয়াটা পাঠ করলে সবকিছু কবুল হয়, অতএব আপনার নামাজও কবুল হবে। এই নামাজ আপনাকে নাজাতের ওসিলা হিসাবে কবুল করবে।